রান্নাবান্নার জন্য হাতে বেশি সময় না থাকলে আজকের রেসিপিটি দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই চটজলদি সহজভাবে একদম অল্প সময়ে তৈরি ইলিশ ভাপা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আমি ইলিশ ভাপার রেসিপি শেয়ার করতে চলে এলাম। চলো ঝটপট দেখে নিই। ইলিশ ভাপা করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। এখন মাছের গ্রেভিটা করার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য দেখো একটা পাউডার সর্ষে ব্যবহার করলাম। তোমরা তোমাদের পছন্দ অনুসারে গোটা সর্ষে অথবা পাউডার সর্ষে ব্যবহার করতে পারো। এরপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দই। আমি এখানে 2 চামচ পরিমাণ টক দই নিয়ে নিলাম। আর কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। আর যেহেতু আমি গুঁড়ো সর্ষে ব্যবহার করেছি তার জন্য কিছুটা জলও মিশিয়ে নিয়েছি, খুব বেশি না, 2-3 চামচ জল। আর তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, কিছুটা হলুদ গুঁড়ো। এরপর ভালো করে আমি মশলার পেস্টটা তৈরি করে নেব। ইলিশ মাছ ছোটো থেকেই আমার বড্ড পছন্দ। মাছ ভাজা থেকে শুরু করে বিভিন্ন রকমের রেসিপি খুব ভালো লাগে। তার মধ্যে সবথেকে বেশি ভালো লাগে ইলিশ মাছের পাতুরি আর এই ইলিশ ভাপা। ইলিশ মাছের পাতুরি করতে আবার অনেকটা সময় লাগে, তাই ইলিশ ভাপাটাই আমি মাঝে মাঝে করে নিই, যেহেতু খুব সহজে হয়ে যায়। এখন দেখো দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এরপর আবারও ভালো করে মিশিয়ে নেব। সর্ষে আর সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধ সাথে ইলিশ মাছ, দুপুরের খাবারটা একদম জমে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা টিফিন বক্স নিয়ে নিলাম। এরপর যে গ্রেভিটা তৈরি করলাম সেটার অর্ধেকটা প্রথমে টিফিন বক্সে ঢেলে দিলাম। এরপর একে একে সমস্ত মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেব। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে বাকি গ্রেভিটাও উপর থেকে দিয়ে দিলাম। শেষে আরও 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে আটকে দিলাম। এখন ভাপাটা করার জন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমে স্ট্যান্ড দিয়ে দিলাম আর তারপরে পরিমাণ মতো জল দিলাম। জলের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দেবে। যখন জলটা দেবে তখন স্ট্যান্ডটা যেন জলের মধ্যে থাকে। আর জলটা ভালো করে ফুটতে শুরু করলেই এখন টিফিন বক্সটা দিয়ে দিলাম। টিফিন বক্সের নিচ পর্যন্তই জলটা রয়েছে, কোনোভাবেই যেন টিফিন বক্সের ওপরের দিকে জলটা না আসে, তাহলে কিন্তু যখন জলটা ফুটতে শুরু করবে তখন টিফিন বক্সে জল ঢুকে যাবে। সেভাবেই তোমরা কিন্তু দেবে। এরপরে ঢেকে দিলাম আর হাই ফ্লেমে 10 মিনিট এইভাবেই ভাপিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন টিফিন বক্সটাকে নামিয়ে নেব আর নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপর টিফিন বক্সটাকে খুলব। তাহলে একবার এই রেসিপি ফলো করে তোমরাও ইলিশ ভাপা করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। খুব সহজভাবে ও অল্প সময়ের মধ্যে তৈরি আজকের ইলিশ ভাপার রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। বন্ধু হয়ে অবশ্যই পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।